সবাইকে নমস্কার জানাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও মোটামুটি মিলিয়ে মিশিয়ে ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। ঘরের কাজকর্ম সমস্ত কাজ শুরু হয়ে গেছে। কাকি কাজ করছে, আমিও টুকটাক টুকটাক করে সমস্ত কাজকর্ম এগোচ্ছি। সোনাই এখন ঘুমোচ্ছে, উঠলে পরে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। আমরাও এখন ব্রেকফাস্ট করব। সবার আগে জানাই, আজ হলো কোজাগরী লক্ষ্মী পুজো। তো কোজাগরী লক্ষ্মী পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা। সবার দিন ভীষণ ভালো কাটুক, সবার বছরটা, সবার জীবন প্রচণ্ড ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আমার বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। ফ্রেশ হব, রেডি হব, ব্যাগ গোছানোও বাকি রয়েছে, তারপরে বাড়িতে যাব। তো ভীষণ মজা হচ্ছে। বিজয়া দশমীর পরের দিন আমি চলে এসেছিলাম এখানে। তো আজকে যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো আছে, আজকে আবার যাব। আর চলো, ওখানে কেমনভাবে পুজো হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। ব্লগটা পুরো কমপ্লিট দেখো, আশা করি ভালো লাগবে। আমাদের পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, ব্লগটাও আজকে তাড়াতাড়ি শুরু করে দিলাম। সমস্ত কাজকর্ম একে একে এগোচ্ছে। ব্যাগপত্র গুছিয়ে নিই, রেডি হয়ে নিই, আবার ফিরে আসছি। মোটামুটি এখন সকালের কাজকর্ম সব হয়ে গেছে। কাকেও তার কাজকর্ম করে চলে গেছে। এবার আমারও হয়ে গেছে কাজকর্ম। চলো এক এক করে দেখিয়ে দিই। এই যে বিছানা ঝাড়া হয়ে গেছে, বিছানা গুছিয়েও রাখা হয়ে গেছে। এদিকে সোফাগুলো সব ঝাড়া হয়ে গেছে, আর এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে। তো আমারও মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। সকালবেলায় যা যা কাজকর্ম ছিল, ঘর গোছানো, বিছানা, সোফা ঝাড়া, এগুলো সব হয়ে গেছে। এবার সোনাইকে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে ওকে রেডি করিয়ে দেবো। তারপরে আমরা ফ্রেশ হব, রেডি হব, বেরোবো। আমরা এখন রেডি হয়ে নিয়েছি। এই যে সোনাইয়ের সাজগোজ, আর এটা আমার এখন ড্রেস। বাড়িতে গিয়ে শাড়ি পরবো, তার আগে তো বিভিন্ন কাজকর্ম রয়েছে। সবসময় হয়তো ব্লগ করা হয়ে উঠবে না, কারণ কোজাগরী লক্ষ্মী পুজো, প্রচুর কাজকর্ম। আগে বাড়িতে পৌঁছই। চলো, ব্যাগ গোছানো হয়ে গেছে, আমরাও সেজে গুজে রেডি। রেডি তো যাওয়ার জন্য? দিদুন বাড়ি যাব। হ্যাঁ, দাদু দিদুনের বাড়িতে আজকে পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো। চলো, এই যে ব্যাগও গোছানো হয়ে গেছে। এবার আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ি। চলো, বাড়িতে পৌঁছে তারপরে আবার ব্লগ করব। বাড়িতে এখন এসে গেছি, ব্যাগপত্র রাখলাম। এবার একটু ফ্রেশ হয়ে নেব, আর সোনাইকেও একটু ফ্রেশ করিয়ে নেবো। হ্যাঁ, সোনাইকেও একটু ফ্রেশ করিয়ে নেবো। তাড়াতাড়ি যা করবার তাড়াতাড়ি করতে হবে। এবার পুজোর সমস্ত কাজকর্ম এখানে তো মা করছেই, সব কিছু করছে। এবার দেখি আমি কতদূর কী করে উঠতে পারি। চলো। হ্যাঁ সোনা, আমরা কোথায় এসেছি? তুমি এসে গেছো দিদুন বাড়িতে? দাদু দিদুন বাড়িতে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি না? এখানে এসে খুব খুশি? হ্যাঁ। ও বাবা, উফ বাবা। এখন এই 3:15 3:30 মতন বাজে। মোটামুটি কাজকর্ম সব এগিয়ে এসেছে। 4:30 5টা নাগাদ পুরোহিত মশাই চলে আসবে। তো এখন দৌড়দৌড়ি করে সমস্ত কাজকর্ম করছে সবাই। তো অনেকটাই কাজ এগিয়ে গেছে। চলো একটু দেখাই, কারণ একদম টাইম নেই, তাই সবসময় ব্লগ করা হয়ে উঠছে না। তো একটু একটু ছোটো ছোটো যখন যা যা কাজ এগোচ্ছে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে সিংহাসনে ঠাকুরের পুজো হয়ে গেছে। এই যে এখানে আলপনা সাজানো সব হয়ে গেছে। ফল কাটা হয়ে গেছে, নৈবেদ্য সাজানো হয়ে গেছে। এই যে সব হয়ে গেছে।
হয়ে গেছে সব। এখানে আলপনা হয়ে গেছে, এখানে আলপনা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এইখানে চলো, এখানে এসো, এখানে এসো। খিচুড়ি হচ্ছে। ও খাবে। হ্যাঁ, ওই তো পা দিয়ে এইগুলো যায়। মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে সাজানো সব কমপ্লিট। এই যে দেখো, পুষ্পপত্র, পঞ্চপ্রদীপ, ভুজি, এখানে গামছা, আলতা সিঁদুর আছে। আর মা শাড়ি দিয়ে পুজো দেবে। ফল কেটে সাজানো হয়ে গেছে, মুরগি, নাড়ু, পায়েস, সুজি, নৈবেদ্য, ভাজা, খিচুড়ি, সন্দেশ, ড্রাই ফ্রুটস সব রয়েছে। এই যে সব সাজানো হয়ে গেছে। দেখিয়ে দিলাম, সব রেডি। এই যে মা রেডি, সমস্ত কিছু গুছিয়ে নিজেও সেজে রেডি হয়ে গেছে। আমি এখন সাজগোজ করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো তাড়াহুড়ো করে সমস্ত কিছু করা, যাই হোক তারই মধ্যে একটু সাজগোজ করে নিয়েছি। এই যে আমার কমপ্লিট লুক। সুপ্রদীপ আসবে না, তাই আজকে আর আমাকে ফুল ফটো ভিডিও করে দেওয়ার লোকজনের অভাব আছে। তো এই যে আমি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার। এই হলো আজকে আমার ফাইনাল লুক। এই যে এই শাড়িটা আমাকে মাসি দিয়েছিল পুজোতে। তো এটা আজকে লক্ষ্মী পুজোর দিন পরলাম, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মাসির দেওয়া শাড়িটা পরলাম। এই ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করেছি। আর এই যে বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজো বলে কথা, একটু সুন্দর করে তো সাজতেই হবে। এই যে মামাম আর আমরা দুজনেই সুন্দর করে সেজে নিয়েছি। এই যে আমি রেডি হয়ে গেছি। কমল বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তদব মহি স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বর ভূতরী প্রিয়া পদ্ম পদ্মলা সম্পদ শ্রেষ্ঠ শ্রেণ পদ্মধারণী দাস সহিতেন নাম লক্ষ্মী সম্পদে যা পটে স্থিরা লক্ষ্মী ভাবে দর্শক পুত্র দ্বারা দেবী নর জয় মা লক্ষ্মী। ঘটের মধ্যে দিয়ে দে, ঘটের মধ্যে দিয়ে দে। দেখি দেখি। জয় মা। তুই ডানা দিয়ে নে এবার। হ্যাঁ, দরজাটা বন্ধ করতে হবে একটু। চলো কেন তোমার এই কর্পূর জ্বালাবো, কর্পূর জ্বালালে জ্বালাও, যদি এখন কিসে জ্বালাবে? ভোল খাওয়া হচ্ছে এখন। বাহ, এই যে সুন্দর করে সেজে ও হ্যাঁ, ওখানে
পিঁপড়ে এসেছে? তাড়ি দাও তো, একটু তাড়ি দাও, তাড়ি দাও। তাকাও, লক্ষ্মী পুজোর জন্য সুন্দর করে সেজে রেডি আমার মা লক্ষ্মী। এই যে মা লক্ষ্মী, বসো না, এই যে। হ্যাঁ বাবা, কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ তুমি? ওখানে পিঁপড়েগুলো আছে? আচ্ছা আচ্ছা, নাচি নাচি হচ্ছে, চলো। ওই দেখ কি আসছে, চলে এসো, চলো চলো। এসো। এই যে এবার আমরা প্রসাদ খেয়ে নেব। প্রসাদ সাজিয়ে নেওয়া হয়েছে, প্রসাদ খেয়ে নেব। পুজো হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ করা হবে। প্লেটে প্লেটে বেড়ে নিয়ে সবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, আর যারা বাড়িতে আসবে তাদেরকে প্রসাদ দেওয়া হবে। এই যে প্রসাদ বাড়া হচ্ছে। যাও। প্রসাদে কি কি আছে দেখিয়ে দিই। এখানে আছে ফল, নাড়ু, বাতাসা, তিলের নাড়ু, সুজি, লুচি, ধরছে রে, খিচুড়ি, সুজি, খিচুড়ি, লুচি, মানে আছে পায়েস। এখন অনেকটাই রাত হয়ে গেছে। কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে সম্পন্ন হয়েছে এবং প্রসাদ বাড়িতে বাড়িতে, মানে পাড়ায় আর কি, পাড়ায় বাড়িতে বাড়িতে প্রতিবেশীদের বাড়িতে দিয়ে আসা হয়েছে এবং প্রতিবেশীরাও এসে দিয়ে গেছে। আর যারা যারা বাড়িতে এসেছিল তাদেরকে প্রসাদ দেওয়া হয়েছে। আমরাও সবাই প্রসাদ খেয়ে নিয়েছি। এবার একটু সবাই রেস্ট করব, সারাদিনের ধকল গেছে তো সবার উপরে। আমি মামাইকে এখন খাইয়ে নিলাম, ও একটু ঘুমিয়ে পড়েছিল মাঝখানে, সেই জন্য ওর একটু দেরি হয়ে গেল। তার আগেও প্রসাদ খেয়েছে, ঘুমিয়েছে, এখন উঠেছে, তো ওকে একটু খাইয়ে দিলাম। আমিও অল্প করে একটু খেয়ে নিলাম। শুভ্রদীপ আজকে আসেনি, ওর জন্য প্রসাদ রেখে দেওয়া হলো। আমি বাড়ি যাব, ওর জন্য নিয়ে চলে যাব, ও খেয়ে নেবে। অল্প অল্প করে কেমনভাবে সমস্ত কিছু সাজানো হচ্ছে, ভোগ কী দেওয়া হচ্ছে, সব কিছুই দেখিয়েছি। মানে আলপনা, ফল সাজানো, ফল কেটে সাজানো, নৈবেদ্য সাজানো, সবই দেখিয়েছি। কিন্তু ডিটেলসে তো সবসময় দেখানো সম্ভব নয়, কারণ কাজকর্ম সবাইকেই করতে হয়। আর পুজোর সময়টা খুব একটা বেশি দেখাতে পারিনি, কারণ সে সময়ও ব্যস্ত থাকতে হয়, আর সবাই এক জায়গায় রয়েছে, তো ভিডিওতে সবাই কমফোর্টেবল নয়। আর কারোর প্রাইভেসিতে হস্তক্ষেপ না করাই ভালো। আর সোনাই একটু কাজ ছিল, কয়েকজন এসেছিল বাড়িতে, তো দেখে একটু কান্নাকাটি করছিল। মানে যেটা হয় বাচ্চাদের, যে নতুন কাউকে দেখলে হঠাৎ করে একটু কান্নাকাটি, সেই জন্য অনেকক্ষণ ধরেই একটু কান্নাকাটি করছিল, ডিস্টার্ব ছিল, মানে ওর মুডটা অফ হয়েছিল। তো সেই নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, আমার বাবাও ওকে নিয়ে একটু ব্যস্ত ছিল। যাই হোক, সেই কারণেই আর কি, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে, মানে পুজোর সময় সব সময় ব্লগ করতে পারিনি। আর যেটা ন্যাচারাল, মানে পুজোতে মন দেওয়াটাই ভালো, এবং সোনাইকেও টাইম দিতে হবে, ও যেহেতু একটু ডিস্টার্ব হয়েছিল। আমাদের তো পুজো আজকে খুব ভালোভাবেই কাটলো, এবং আমরা সবাই খুব মজাও করেছি, আনন্দও করেছি। কাজকর্ম তো প্রচুর থাকেই, সেসব করেও আমরা সবাই খুব মজা করেছি, আনন্দ করেছি।
সবারই ভীষণ খাটাখাটনি গেছে। কোজাগরি লক্ষ্মী পুজোতে এই খাটাখাটনিটা একটু হয়ই। সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এটাই অনেক বড় কথা। তো আমার মায়ের তো কষ্ট হয়ই, যেহেতু আমার মায়ের অপারেশন আছে, স্পাইনাল কর্ডে অপারেশন আছে, পায়ে অপারেশন আছে, আবার এই রিসেন্টের মধ্যে হার্নিয়া অপারেশন হয়েছে। তো শরীর তো ক্লান্তি কষ্ট সবই রয়েছে, তারই মধ্যে মানে এতক্ষণ মানে আমাদের সেই সন্ধেবেলায় পুজো হয়েছে, ততক্ষণ না খেয়ে থাকা, ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করা, এই সমস্ত কিছু মা ভীষণই মন দিয়ে ভক্তি ভরে করে। তো মাকে দেখে ইন্সপায়ার্ড হই খুবই। সবাই এখন ঘুমোতে ঘরে চলে গেছে, আমারই একটু দেরি হলো, যেহেতু সোনাই মাঝখানে ঘুমিয়ে পড়েছিল। কার কার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমাদের ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ব্লগটা লাইক ও শেয়ার করে দিও। কেমন লাগলো কমেন্ট করো। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। পরের দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। শুভরাত্রি।